আইএসএফ জিন্দাবাদ 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 নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 খেটে খাওয়া মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 দলিত আদিবাসীর কণ্ঠ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 21 জানুয়ারিকে আমরা প্রতি বছরের ন্যায় পালন করব এই স্লোগানে আমরা রাজপথে থাকবো আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ পড়ে যাচ্ছে এই তো ঠিক আছে জিন্দাবাদ হ্যাঁ বড় হয়ে ঠিক করে বড় মতো হয়ে গেছে জিন্দাবাদ 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 বলবি আমি জিন্দাবাদ সাউন্ড দেখুন কোর্টের রায় ছিল যে ওখানে আমরা প্রথমে অ্যাপ্লিকেশন করা হয়েছিল যে মেমোরি এতে রানী রাসমণিতে যেমন প্রতি বছর করা হয় রানী রাসমণি অ্যাপ্লিকেশন ওরা দেয়নি। তারপরে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে আবেদন করেছিলাম, পুলিশ প্রশাসন বিভিন্নভাবে ঘুরে সেটাকে দেয়নি। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল আমাদের যে ওখানে করা যাবে। তারপর শাসক আবার ওইটার চ্যালেঞ্জ জানিয়ে চলে গিয়েছিল ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে ওখানে করা যাবে না, 1000 লোক নিয়ে ইনডোর স্টেডিয়ামে করতে হবে। ইনডোর স্টেডিয়ামে সেই মোতাবেক কোর্টের রায় মোতাবেক প্রোগ্রাম আজকে হচ্ছে, কিন্তু যেহেতু 1000 লক্ষ লোকের সমাবেশ হবার কথা, সে জায়গায় 1000 লোক মাত্র। তা আমরা করলাম কি, আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক যেমন ভাঙড়ে দেখবেন আপনারা হাজার লোক আজকে প্রোগ্রাম করছে, বিভিন্ন এলাকা ভিত্তিক সব জায়গাতেই আজকে প্রোগ্রাম চলছে। তা আমরাও আমাদের 49-46 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় আজকে আমরা 59 লস্করপাড়া পার্টি অফিসের সামনে আজকে প্রোগ্রাম নিলাম। আর মানুষের সাড়া আছে, আজকে আবেগ ছিল, অনেকে যাওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু আমরা ভাইজানের কথা মোতাবেক আমরা সবাইকে মানা করেছি যে আজকে কেউ কলকাতায় দ্বারস্থ হবেন না। কারণ এখানে যাওয়া পুলিশ প্রশাসনের যে হেনস্থা, মানে হয়তো কোর্ট কন্ডেম ওরা বিভিন্ন কর্মীদেরকে ফাঁসাতে পারে, তার জন্য শাসকের কুচক্র থেকে আমরা দূরে থেকে আমরা নিজেদের এলাকায় প্রোগ্রাম করছি। হ্যাঁ, এটা তো একটা আশা, মানে আমাদের স্বপ্ন ছিল যে আমরা পরবর্তীতে একটা সময় হয়তো নেতাজি ইন্ডোরে প্রোগ্রাম করব, হয়তো ভাইজানের স্বপ্ন ছিল সেটা ভাইজান, এটাও আমাদের তো বড় জয় যে একটা ফ্রিতে যেখানে 5 লাখ টাকা ভাড়া লাগে সে জায়গায় কোর্টের নির্দেশে আমরা ফ্রিতে পেয়ে গেছি, সে জায়গায় ফ্রিতে প্রোগ্রাম করতে পারছি। অ্যাকচুয়ালি শাসকের যে গর্ব যে আমরা ওখানে মানে ভিক্টোরিয়া সামনেটা নিজের বাপকালী সম্পত্তি ভাবছে যে আমরা ওখানে ছাড়া কাউকে প্রোগ্রাম করতে দেব না, কিন্তু সংবিধানের রায় আছে যে গণতন্ত্রে সবাই তার প্রোগ্রাম মিটিং মিছিল করার অধিকার রাখে, কিন্তু শাসক ভাবছে যে ভিক্টোরিয়া হাউসের সামনেটা ওইটা আমাদের বাপকালী সম্পত্তি। নিশ্চয়ই পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করছি ওই জায়গায় আমরা আইএসএফ দাঁড়িয়ে প্রোগ্রাম করব। আজকে আপনাদের এলাকা থেকে কি প্রোগ্রাম হবে সারাদিন ধরে? আপনি দেখলেন একটু লাইভ চলেছে যে পতাকা উত্তোলন হয়েছে, ভাইজান যে ওখানে ইনডোর স্টেডিয়ামে যে প্রোগ্রাম করছে তার লাইভ চলবে, এখানে মানুষ শুনুক ভাইজান কী বার্তা দেয়। আশা করি ভাইজান এটাও দেবে যে পরবর্তীতে কলকাতায় যাওয়ার একটা ডাক দেবে, এটা আশা করা যায় ভাইজানের কাছ থেকে। আমরা চাই যে ভাইজান এটা বলুক যে আমরা আবার কলকাতায় রাজপথে স্তব্ধ করে দেবো, যেদিনই হোক যে সময়ই হোক, ভাইজান যদি ডাকে আমরা হাজার লোক গিয়ে ওখানে লক্ষ লোক গিয়ে কলকাতার রাজপথকে পুরো স্তব্ধ করে দেবো। আশা রাখবো ভাইজানের কাছ থেকে যে এটা যেন ভাইজান একটা ডেট দেয়। কলকাতায় মানুষ অনেক আবেগ নিয়ে বসে আছে যে কলকাতার রাজপথে আমরা একবার দেখা করতে চাই।